আমি আছি আজ কলকাতা টিভি নিউজের সাথে। আজকে রিপোর্টার দিদি মেঘা খাতুন একজন কলেজ পড়ুয়া। চলুন দেখা যাক আউশগ্রাম গুসকরা শহরের কিছু খবর নিয়ে। আমরা দীর্ঘদিন তো আগে অনেক কষ্ট করেছি, এই মেশিন বসার পর মানে হয়তো দীর্ঘন্ধটা চলে যেতে পারে। তো ভালো আর কিছু হতে পারে না, সরকার থেকে যদি এই এটা নেন তাহলে আমাদের তো খুবই ভালো। এবং এটা একটা কেন এরকম যদি সব বিভিন্ন জায়গাতে নেওয়া হয় আমার তো মনে হয় যে খুবই ভালো হবে। এটা খুবই একটা ভালো উদ্যোগ। এই মেশিনগুলো আমি চাইবো যে এরকম প্রতিটি শহর এলাকাতে এরকমভাবে একটা মেশিন বসিয়ে যাতে একটা সার উৎপাদন করা যায় এই মেশিনের দ্বারাতে, সেটা খুব ভালো হবে। মেশিন বসুক, ভালো হোক, লোকজন থাকবে, আবর্জনাটা তার অতটা হবে না। চলুন আমরা পেয়ে গেছি গুসকরা পৌরসভার চেয়ারম্যানকে, শুনে নি তার মুখ থেকে তিনি কি বলতে চাইছেন। না, এটা আমাদের কাছে একটা বিরাট বড় একটা সাফল্যের খবর। সুডার তৎপরতায় আমাদের একটা প্রস্তাব পাঠিয়েছিলাম এবং সেই প্রস্তাবটা গৃহীত হয়েছে। আমাদের এখানে একটা প্রসেসিং প্ল্যান্ট তৈরি হচ্ছে, যে প্ল্যান্টের ফাংশনটা হবে, যে গার্বেজটা এখানে পড়ে রয়েছে এটাকে পৃথকীকরণ করা। এখানে নানা রকম আছে, আবর্জনা আছে, পলিথিন আছে, কিছু মাটি বেরোবে। এরপরে যেটা মূল যে জায়গাটা সেটা হচ্ছে এখান থেকে যে প্রসেসিং প্ল্যান্ট, সেই প্রসেসিং প্ল্যান থেকে আজকের ময়লাটা আমরা আজকেই প্রসেস করতে পারবো, যার কারণের জন্য কোনো আবর্জনা স্তূপীকৃত হবে না। আমার ধারণা যে আগামী বছর মার্চ মাসের মধ্যে আমরা এই প্রসেসটাকে প্রায় শেষের দিকে আনতে পারবো, যার সুফলটা অন্তত সামনের বছর অর্থাৎ 2026-এ মানুষ পাবে। পূর্ব বর্ধমান থেকে আব্বাস আলীর সাথে আমি রিপোর্টার দিদি মেঘা খাতুন, কলকাতা টিভি।